মায়ের সুদোয়াও যেমন কারেন্টের মতো কবুল হয়, বদদোয়াও কারেন্টের মতো কবুল হয়। দেখেন না, এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, মা দোয়া করলো, বিরক্তি প্রকাশ করে মা চলে গেল, দোয়া কবুল হয়ে গেল। এইবার এইটা এলাকার মধ্যে প্রচার প্রসার হয়ে গেল। এলাকার মানুষ জুরাইজকে নিয়ে কথা কাটাকাটি, হেয় প্রতিপন্ন করে, ওকে বিভিন্নভাবে ইনসাল্ট করে, তাকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, এই বিভিন্নভাবে ইস্যু ধরে এই কথাবার্তা নিয়ে জুরাইজ বলছে, দেখো আমার কোনো দোষ নাই। এলাকার মানুষ শোনে না। এখন এই কথাটা এলাকার এক পতিতা, এক সুন্দরী সাধবী নারী, এর কানে চলে গেছে। এলাকার দুশ্চরিত্রবান ভালো খারাপ মানুষদের সাথে সমন্বয় করে এই দুশ্চরিত্রবান মহিলা বলতেছে, আমি ওকে তাইলে আরো সুন্দর করে যাতে ওর কলঙ্কিত করা যায়, এলাকায় সম্মান নষ্ট করা যায়, সেই ব্যবস্থা করছি। দুনিয়ার মানুষ, এলাকার বেশ্যা পতিতা একটা খারাপ মহিলা রাতের অন্ধকারে জুরাইজের বাড়ি চলে এলো। জুরাইজকে যে কোনো কায়দায় প্রবণ দেখানোর চেষ্টা করলো। ছলে বলে কৌশলে হাততালি দেয়, তুড়ি বাজায়, গান বাজায়, ছলে বলে কৌশলে জুরাইজকে তার মোহে পড়ানোর চেষ্টা করলো, পারে না। কারণ এই এলাকায় যত মানুষ আছে আমার চেহারার কাছে পাগল। কিন্তু জুরাইজ কোনো কায়দায় এই বেগানা নারীর দিকে তাকায় না, একবারের দিকে মাথা উঁচু করে না। এই নারী অনেকক্ষণ প্রবণ দেখায়, হাততালি, গান বাজায়, শীষ আহ ও করে করে কোনো কাম যখন হয় না, এই পতিতা মেয়েটা চিন্তা করলো, আমি কোনো কায়দায় যেমন একে প্রলোভন দেখাইতে পারলাম না, আমি একে আমার কায়দায় ফেলতে পারলাম না, তাইলে কি করা যায়? একে আমি মিথ্যার কলঙ্ক এর শরীরে রোপণ করে দেব। কেমনে মিথ্যা কলঙ্ক দেওয়া যায়? এই পতিতা চলে গেল এক রাখালের সঙ্গে অবৈধ রিলেশন করলো রাতের অন্ধকারে। রিলেশনের দরুন সে গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পরে বেশ কিছুদিন পরে তার বাচ্চা প্রসব হলো। এলাকার মধ্যে ওই মহিলা ছড়ায় দিল, এই বাচ্চাটা হলো জুরাইজের বাচ্চা। ওই জুরাইজ আমার সাথে অবৈধ সম্পর্ক রেখেছে, মেলামেশা করেছে, যার কারণে তার বাচ্চা আমার গর্ভে এসেছে, এই তার বাচ্চা আমি প্রসব করেছি। শুনে নেন দুনিয়ার মানুষ, এবার যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেল, এলাকার লম্পট দুশ্চরিত্রবান খারাপ মানুষেরা মিলে জুরাইজের বাড়ি আক্রমণ চালালো। জুরাইজের বাড়ি ঘরদোর ভাঙা শুরু করলো। জুরাইজের বাড়ি আক্রমণ করলো, ভাঙতে শুরু করলো। জুরাইজকে আঘাতের পর আঘাত করলো। জুরাইজ বলে, ব্যাপার কি? আপনারা আমাকে আঘাত করেন কেন, মারেন কেন? জুরাইজের কথা শুনে এলাকার লোক বলে, তুমি কি জানো না? ভাজা মাছ উল্টে খেতে জানো না? তুমি কি করেছো জানো না? বলে, না সত্যি আমি জানি না। আপনারা আমাকে মারছেন কেন? তুমি ওই মহিলাকে গর্ভবতী বানাইছো, তার বাচ্চা হয়েছে, তোর বাচ্চা ওর গর্ভে জন্ম নিছে। বলছে, না না না, আমি এই কাজ করি না, কেমনে হয়েছে তাও জানি না। এইবার বলছে, না তোর বাচ্চা, এরে মারতেছে, উল্টা পাল্টা পিটাচ্ছে। এবার জুরাইজ ডাক দিয়ে বলে, শোনেন, ওই মহিলাকে আর ওই বাচ্চাটাকে হাজির করেন আমার সামনে। ওই পতিতাকে আর তার ছোট্ট মাসুম বাচ্চাকে হাজির করা হলো। এবার হাজির করার পরে এলাকার মানুষ সবাই হাজির হলো। এবার জুরাইজ বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। জুরাইজ 2 রাকাত নামাজে চলে গেল। নামাজের মধ্যে কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে বলে, মালিক তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো জানো, কেউ না জানুক, আল্লাহ তুমি ইজ্জতের মালিক। নামাজ পড়ে সালাম ফিরানোর পরে দোয়া করে এবার ওই ছোট্ট মাসুম বাচ্চাকে ডেকে বলছে, জুরাইজ বলছে, ও ছোট্ট বাচ্চা, তুমি বলো, সত্যি করে বলো তোমার বাবাকে, সত্য করে বলো তোমার বাবাকে। এইবার যখন জুরাইজ প্রশ্ন করলো তোমার বাবাকে, ছোট্ট মাসুম বাচ্চা জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়ে বলে, আমার বাবা অমুক রাখাল। সত্য কথা বলে দিল জাতির সামনে। ছোট্ট মাসুম বাচ্চা কথা বলা শুরু করলো। ছোট্টবেলায় কথা বলেছিল 2টো বাচ্চা। 1 নম্বর হচ্ছে কে বলেন তো? ঈসা আলাইহিস সালাম। তার মায়ের নামে যখন দুশ্চরিত্র এইরকম কলঙ্ক লেপে দিয়েছিল, তখন ঈসা আলাইহিস সালাম কথা বলে তার মায়ের চরিত্রের কথা সাক্ষ্য দিয়েছিল। জুরাইজের ব্যাপারেও এই ছোট্ট মাসুম বাচ্চা সাক্ষ্য দিয়েছিল, আমার বাবা জুরাইজ না, আমার বাবা ওই রাখাল। তখন জাতির লোক জুরাইজের কাছে মাপ চাইলো, ক্ষমা চাইলো। ও ভাই, এই ঘটনাটা বলার একটাই কারণ, ওই যে মা বদদোয়া করেছিল, আমার কথাই সন্তান ডাকে
ডাকে সাড়া দেয় নাই, ও যেন পতিতার মুখোমুখি না হয়ে মারা না যায়, এই জন্য তাকে এই মিথ্যা অপবাদের মুখোমুখি হতে হয়েছিল। এই জন্য আপনাদেরকে বলি, খবরদার, আপনি যদি ফজরের সুন্নত নামাজ, আবারও বলছি, ফজরের সুন্নাত নামাজ আর ফরজ নামাজ, বেতের ফজরের সুন্নাত আর ফরজ নামাজ ব্যতীত আপনার মা বাবা যদি ডাকে, আপনি নামাজ বাদ দিয়ে আপনার মা বাবার ডাকে সাড়া দিতে পারবেন। শুনে নেন, আবার বলছি, ইসলাম মা বাবাকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। ফজরের ফরজ সুন্নাত, ফজরের সুন্নাত নামাজ, ফরজ নামাজ এবং বেতের নামাজ ব্যতীত তোমার মা যদি ডাকে, সকল নামাজ ছেড়ে দিয়ে তোমার মায়ের ডাকে তুমি সাড়া দিতে পারবা। ইসলাম মায়ের সম্মান এত বেশি দিয়েছে। ও মুসলমানেরা, এই জন্য আপনাদেরকেই বলি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, মা বাবাকে গালি দিবেন না। আর আপনারা যারা মা বাবা আছেন, আপনাদেরও পায়ে পড়ি, হুটহাট করে মা সন্তানের নামে বদদুয়া করবেন না, কারণ মা বাবার মুখ থেকে যেটাই বেরিয়ে যায় ওটা কিন্তু কবুল হয়ে যায়। খবরদার, আপনারা যারা মা বাবা আছেন, আপনারাও সহনশীল, ধৈর্যশীল হবেন, হুটহাট করে সন্তানকে বদদুয়া দেবেন না। আর আপনারাও যারা সন্তান আছেন, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। বাস আর দরকার